তিন শ্রেণীর ব্যক্তি যারা নামাজ পড়েও জাহান্নামী হবে। আসুন আজকের ভিডিওতে আমরা জানব কোন তিন শ্রেণীর ব্যক্তি নামাজ আদায় করেও জাহান্নামী হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম যে ব্যক্তি রয়েছে তিনি হলেন যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না। তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত 4 এবং 5। 2 নম্বর ব্যক্তি যারা দায়সারাভাবে নামাজ পড়ে থাকে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ আদায় করা শিখিয়ে দিলেন। 3 নম্বর যে ব্যক্তি রয়েছে তারা হলো যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ তাআলা বলেন, আমি অংশীবাদিতা বা শিরিক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে ও তার আমল বর্জন করি। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2985। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে 3 শ্রেণীর কথা আমরা জানলাম, আমরা চেষ্টা করব এই 3 শ্রেণীকে উপেক্ষা করার জন্য। তাদের এই ধরনের নামাজকে আমরা উপেক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই যাতে আমাদের ইবাদত হয়, সেই উদ্দেশ্যে আমাদের সকলের যাত্রা হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।